তোমার নাম কি? আমার নাম বাপ্পি মালিক। বাপ্পি মালিক। তুমি কোথা থেকে এসছো? আমি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম থেকে আসছি। তোমার রান কোন শিফটে ছিল? আমাদের 17 তারিখে আজকে ফার্স্ট শিফট 7টার শিফটে ছিল। ও মানে আজকেই ফার্স্ট শিফটে রান ছিল, সকাল 7টার রান। আমরা ফার্স্ট শিফটে একদম শেষে দৌড়িয়েছি, আমরা লাস্ট। ফার্স্ট শিফটের রান সবারই শেষে দৌড়েছো, লাস্ট লাস্ট ব্যাচ। তো বলছি দাদা, এখানে লাইনে ঠিক কটার সময় দাঁড়াতে হচ্ছে ফার্স্ট শিফটের? এখানে 7টার আগে থেকে লাইন দাঁড়িয়ে যাচ্ছে, তবে 7টার থেকে ঢোকানো শুরু হচ্ছে। ঢোকানো শুরু হচ্ছে। আমরা এখানে প্রায় লাস্টে, যেহেতু আমাদের অনেকটা লেটে এসেছি, আমরা এখানে প্রায় 8টার পরে এখানে এন্ট্রি করেছি। 8টার পরে এন্ট্রি করেছো। ও তারপরে লাইনে যখন দাঁড়াচ্ছ, তারপরে লাইন শেষ হওয়ার পরে তোমাদের মেজারমেন্ট যখন গেলে মেজারমেন্ট রুমে, তখন তোমাদের মেজারমেন্টটা কেমন হচ্ছে? মেজারমেন্ট প্রথমে কি মাপছে? প্রথমে হাইট মাপছে। প্রথমে হাইট তোমার কেমন ছিল আর এখানে কেমন হয়েছে? আমার বাড়িতে যেমন হতো এখানে সেরকমই হয়েছে। আমার 170 সেন্টিমিটার হয়, 170 সেন্টিমিটার করা হয়েছে। 170 সেন্টিমিটার হয় বাড়িতে, এখানে 170 সেন্টিমিটার। তার মানে হাইটে এখানে যে অনেকে বলছে যে না হাইট কমিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে না। এরকমও আছে আমাদের বন্ধু যারা প্রিভিয়াস ইয়ারে এসআইতে কেপিএসআইতে মাঠে হাইটে ফেল হয়েছে, এখানে আবার ফিট হয়ে গিয়েছে। এখানে ফিট হয়ে গেছে? হ্যাঁ। বাহ, তাহলে হাইটের প্রবলেম হচ্ছে না। তবে কি হচ্ছে যে এখানে যদি কারোর হাইট 0.5 সেমি একটু কমে যাচ্ছে, সেকেন্ড টাইম কি মাপছে? হ্যাঁ, রিকোয়েস্ট করলে পরে তাকে চান্স দেওয়া হচ্ছে। রিকোয়েস্ট করলে তাকে আরেকবার চান্স দিচ্ছে। আর বলছি দাদা, ওয়েটটা কেমন লাগছে? ওয়েটটা যা বলেছে 57 কেজি ছেলেদের ওয়েট, সেটাই কি নিচ্ছে না তার থেকে 1 কেজি যদি কমে যাচ্ছে? আমাদের একটা বন্ধু, ওর 57 কিলো সামথিং ওয়েট ছিল, ওটাই এখানে এসছে। কম হলে যদি খেতে বলছে, খাওয়া দাওয়া করে ওয়েট মানে বলছে যদি ওজন 1 কেজি কম হচ্ছে কিংবা 500 কম হচ্ছে, তাহলে ওরা খাওয়া দাওয়া করে এসে বলছে যে আর একবার মাপা হবে, সেকেন্ড টাইম মাপা চান্স দিচ্ছে। ও আর বুকের ক্ষেত্রে কি হচ্ছে, মানে বুক ফোলানোর ক্ষেত্রে? চেস্টটা 5 সেন্টিমিটার নর্মালি ফোলাতে পারলেই সে ফিট হয়ে যাবে। ও নর্মালি? তারা আমাকে অনেকটা উপর দিয়ে ধরছে, অনেককে যার একটুখানি কম আছে তাকে একটু উপর দিয়ে ধরছে, আমি দেখলাম। উপর দিয়ে ধরছে মানে বুকের উপর দিয়ে ধরছে? উপর দিয়ে নয়, মানে ঠিকঠাক জায়গাতে 5 সেন্টিমিটার ফোলাতে পারলে সে ফিট। হ্যাঁ, তার মানে যদি প্রথমবার আমি কাউকে দেখিনি, বুকের বাদ তেমন হচ্ছে না, দেখিনি কাউকে। মানে প্রথমবার যদি বুক ফুলাতে একটু অসুবিধা হচ্ছে, সেকেন্ড টাইম কি চান্স দিচ্ছে? 3-4 বার চান্স দিচ্ছে। ও 3-4 বার চান্স দিচ্ছে। যাক। আর বলছি দাদা, অনেকে বলছে যে বহরমপুর স্টেডিয়ামের রান অতিরিক্ত পাস করছে, এর জন্য বলছে যে নাকি মাঠের ট্র্যাক ছোটোটা, এটা কি সত্যি? না, একদমই ভুল। এটা আমাদের মনে হয় না, কারণ কোনো পুলিশ লাইনে এরকম তো হতেই পারে না। আমাদের দৃঢ় বিশ্বাস 200 মিটার কম হবে হবে না বলে আমাদের মনে হয়, কারণ আমাদের মাঠে একটা টাইম লাগতো, এখানে তার থেকে বেশি লেগে গিয়েছে। ও অনেকেরই মাঠ থেকে এখানে কম লাগছে। এটা তাহলে তোমাদের বাড়িতে যখন প্র্যাকটিস করতে ওখানে কতক্ষণ টাইমে লাগতো 1600 মিটার মারতে? আমাদের 6 মিনিটের মধ্যে আমার কমপ্লিট হয়ে যেত। 6 মিনিটের মধ্যে তোমার ওখানে কমপ্লিট হয়ে যেত? হ্যাঁ। তোমার এখানে টাইমিং কত লেগেছে? আমার এখানে 6 মিনিট 20 সেকেন্ড লেগেছে। তোমার এখানে টাইমিং 6 মিনিট 20 সেকেন্ড লেগেছে, মানে 20 সেকেন্ড বেশি লেগে গেছে। তারও কারণ আছে, আমার যেটা মনে হয় আমাদের ব্যাচটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল প্রথম দিকটায়। আমাদের একসঙ্গে ভিড় হয়ে গিয়েছিল প্রথম ফার্স্ট টাইমে। ওইটা আমরা সামনে দিয়ে কাটিয়ে যেতে পারিনি, এই কারণে প্রথম পাকটা আমাদের অনেকটা বেশি টাইম, প্রায় 52-53 লেগে গিয়েছে। ও তোমার 8টা পাকের মধ্যে ফার্স্ট পাকটা টাইম বেশি লেগেছে, প্রায় 53 সেকেন্ড লেগেছে আমার। ফার্স্ট পাক 53 সেকেন্ড লেগেছে। সবার শেষে ছিলাম আমি। ও সেখান থেকে টপকে গিয়ে অনেকটা কষ্ট হলো, দিয়ে 3 নম্বরে ক্রস করলাম। আচ্ছা, তো বলছি এখানকার মাঠটা কেমন? মাঠটা কি যদি খালি পায়ে রান করা যাবে? হ্যাঁ, অনেকেই খালি পায়ে দৌড়াচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। খালি পায়ে দৌড়াচ্ছে, অসুবিধা হচ্ছে না? আচ্ছা, তাহলে সব কিছুই খুব ভালোই হচ্ছে। আর তোমাদের নামগুলো আরেকবার বলো। আমার নাম প্রণব হালদার। তোমার নাম? বাপ্পি মালিক। তোমার নাম প্রতাপ সিংহ। তোমরা একই জায়গা থেকে এসেছি, আমরা একই মাঠেই রান প্র্যাকটিস। তোমরা সবাই কোন ডিস্ট্রিক্ট থেকে এসছো? নদিয়া। তাহলে আজকে 17 জানুয়ারি নদিয়া ডিস্ট্রিক্টের মাঠ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর দাদা, তোমরা 3 জনে কি কোয়ালিফাই করেছো? হ্যাঁ, কোয়ালিফাই। আর তোমরা 3 জনে একই বন্ধু? একই মাঠে দৌড়াই, একই সাথে দৌড়াই। ও তোমরা একই বন্ধু, তোমরা একসাথে মাঠ প্র্যাকটিস করো, একই সঙ্গে দৌড়াও, আর 3 জনেই কোয়ালিফাই করেছো? বাহ। তো দাদা, আমার এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। তো তোমরা সকলে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। তোমাদের ইন্টারভিউ এই মাসের 27 এবং 28 তারিখ নাগাদ হতে চলেছে। তো সকলকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।